যে এলাকায় শিল্প বনাম কৃষির দ্বন্দ্বে একদা তোলপাড় হয়েছে রাজ্য, আদালতের রায়ে কৃষি জমি ফেরত পেয়েছে কৃষকরা। এবার সেই এলাকার কৃষকরা পেতে চলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। সিঙ্গুর থেকে জাপান পাড়ি দিচ্ছে লঙ্কা। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাপানের একটি সংস্থা বিগত 6 বছর ধরে সিঙ্গুরে অবস্থিত তাদের একটি শাখার মাধ্যমে কৃষকদের কাছ থেকে উৎপন্ন মানের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপন্ন বিভিন্ন শাকসবজি ক্রয় করে আসছে। তার মধ্যে ক্যাপসিকাম, পটল, বেবিকর্ন, কপি, ধনেপাতা সহ বিভিন্ন রকম শাকসবজিও আছে। এবার জাপানে সেই সংস্থা বিশেষ পদ্ধতিতে লঙ্কা চাষ করিয়ে সেই লঙ্কা জাপানে রপ্তানির বিশেষ প্রজেক্ট শুরু করেছে। পলি ফার্মিং এর মাধ্যমে সিঙ্গুরের পার্শ্ববর্তী দুটি এলাকায় শুরু হয়েছে জাপানি পদ্ধতিতে চাষবাস। বীজ দেওয়া থেকে জৈব সার, পলি ফার্মিং এর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কৃষকদের দেওয়া হয়েছে সংস্থার তরফে। বাগানে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ চালিত ক্যামেরা, তাপমাত্রা ও আর্দ্রতা মাপার যন্ত্র। প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় জল পৌঁছাবার জন্য তৈরি করা হয়েছে পাইপ চ্যানেল। পাশাপাশি চাষবাসের সমস্ত পদ্ধতি সম্পর্কিত তথ্য লিখে ঝোলানো হয়েছে বোর্ডে। কিন্তু জাপান এত লঙ্কা কেন আমদানি করবে? সিঙ্গুরে অবস্থিত জাপানি সংস্থার এক কর্মী অর্পণ গুহ জানান, জাপানে লাল লঙ্কার প্রচুর চাহিদা। ওখানকার সমস্ত রেস্টুরেন্ট প্রত্যেক বছর ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে অনেক বেশি দামে টন টন লঙ্কা ক্রয় করে আনে। কিন্তু সিঙ্গুরকে কেন বেছে নেওয়া হচ্ছে এই প্রজেক্টের জন্য? সংস্থার এই কর্মী জানান, সিঙ্গুর একটা হটস্পট, সমস্ত দেশের নজর আছে এই সিঙ্গুরে। আমাদের কিছু ডেমো দেখানোর জন্য রেজিস্টার ফার্মার কিছু 10 থেকে 12 জন আছে, যাদেরকে আমরা বিভিন্ন রকম একটা সাবসিডি অ্যামাউন্ট পে করে থাকি। তাছাড়া আমাদের কিন্তু 100 থেকে 200 জন নন কন্ট্যাক্ট ফার্মার আছে, তাদেরকে আমরা এই ফার্টিলাইজার, সিড এসব প্রোভাইড করে থাকি এবং তাদের কাছ থেকে ওই যে এ গ্রেড সাপ্লাইটা সেটাই নিয়ে থাকি। বাকি যে বি বা সি গ্রেড সেটা কিন্তু ওনারা বাইরে মার্কেটে বিক্রি করতে পারেন। তো আমরা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট ফার্মার আছেন তাদেরকে ডাইরেক্টলি জাপানিজ টেকনোলজি যেগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করানোর জন্য কিন্তু সাবসিডি অ্যামাউন্টটা প্রোভাইড করে থাকি, যেটা নন কন্ট্যাক্টদেরকে আমরা করি না। কিন্তু তাও নন কন্ট্যাক্ট যারা আছেন তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন রকমের ফার্টিলাইজার দিই এবং সুফল বাংলার যে প্রাইস থাকে পার্টিকুলার প্রোডাক্টের তার 20% বেশি প্রাইস আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। মানে ধরুন ক্যাপসিকামের যদি কেজি 100 টাকা হয়, ওনারা যদি আমাদেরকে দেন তাহলে আমাদের 120 টাকা প্রোভাইড করে থাকি, সেটা 30% অব্দি জিতিয়ে থাকে। আর এই ভ্যালু এডিশন হওয়ার পরে এইটা স্টোররুমে সব কিছু স্টোর করে রাখা হয়। তো এখন যেহেতু যুগ এগোচ্ছে, তো একটা পেরিসেবল আইটেম জানেন 2 থেকে 3 দিন বা 5 দিন পর সহজেই পচে যায়। তো পেরিসেবল আইটেমকে স্টোর করার জন্য কিন্তু আমরা পুনে থেকে কিছু স্পেশালাইজ কিছু রেফ্রিজারেটর আনিয়েছি, যেটা একই সঙ্গে তাপমাত্রা, একই সঙ্গে হিউমিডিটি দুটোই কন্ট্রোল হয়ে থাকে। তো তাপমাত্রা, হিউমিডিটি একসঙ্গে কন্ট্রোল হওয়ার জন্য আমরা মোটামুটি যে কোনো পেরিসেবল আইটেমকে 7 থেকে 10 দিন বা 15 দিন অবধি স্টোর করতে পারি এবং যার ফলে পুরো সতেজ থাকে। রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্য সরকার সব সময় চায় কৃষকরা একটু বেশি পয়সা উপার্জন করুক। তাই জাপানি সংস্থার সহযোগিতায় সিঙ্গুরে অফিসের মাধ্যমে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। জাপানে এটা অ্যালাও হলে বাণিজ্যিকভাবে আমাদের কৃষকরা সুবিধে পাবে। তার কারণ তারা আমাদের কৃষকের উৎপাদিত ফসল তারা জাপানে পাঠাবে এবং কৃষক দুটো পয়সা পাবে। আমাদের যে লক্ষ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্ট্র্যাটেজি, যে এক হচ্ছে কৃষক দুটো পয়সা পায়, সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে জাইকো KSW জাপানের এই সংস্থা, তারা এই কাজ সিঙ্গুর থেকেই তারা করছে এবং বিভিন্ন কৃষকের জৈব সার দ্বারা উৎপাদিত ফসল সংগ্রহ করছে এবং বাণিজ্যিকভাবে তারা লঙ্কা নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং সেখানে টেস্টে অ্যালাও হলেই বাণিজ্যিকভাবে এখান থেকে রপ্তানি শুরু হয়। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।